মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজছে হচ্ছে 10:30। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, সকাল থেকে শুরু করতে পারিনি। আর তনু হচ্ছে আজকে স্কুল গিয়েছে, তাই আর কি তাড়াহুড়ো ছিলাম, তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমরা পুরো ব্লগে কিন্তু আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমি এখন একটু মানে সামান্যভাবে রেডি হয়েছি। এমনিও তো ঘরে প্রায় নাইটি পরে থাকি, তো এখন একটু চুড়িদার পরেছি। হচ্ছে আমি একটু দোকান যাব কিছু জিনিস আনার জন্য। তো চলো তোমরাও আমার সাথে যাবে, তো তোমাদেরকে আজকে দেখাবো। আর নয়ন সোনার আমার সাথেই যাবে, তো চলো একসাথে যাই। তুমি থাকো ঘরে, আমি যাই। হ্যাঁ, টাটা। হ্যাঁ, টাটা। আচ্ছা চলো 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 চলো, কান্দে না, চলো। তো আমরা বের হয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। এটা বুম বুম। মা এরকম বকা দিব তোমারে, মা নয়নদা বকা দিব। চলো চলো আমরা দোকানে যেতে বাইরেছি, আমরা দোকানে যাই, চলো জলদি জলদি চলো আমরা দোকানে যাই। और कुछ नहीं। हाँ, क्या करेगा, कभी कभी लाना ही पड़ता है, लेना ही पड़ता है ना। पूरा लीजिएगा 40, पूरा में लीजिएगा 50। তো আমাদের দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই যে জিনিস নিয়ে চলে এসেছি। তো এখন কাজ আছে, নয়নসোনাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো অনেকটাই টাইম, এদিকে স্নান করে ঠাকুর পুজো দিতে হবে, সব কিছু পড়ে আছে। তো চলো এখন ঝটপট করে কাজে লেগে পড়ি, অনেক কাজ আছে। কি করতেছো তুমি, কি করতেছো? দরজা বন্ধ করে না, এখন আমরা আর যাবো না, আয়া পড়ছি না দোকান থেকে, আয়া পড়ছি না, আর যাবো না। এদিকে দেখো, এদিকে আসো, এই যে আসো আসো, আর যাবো না, দোকান থেকে আয়া পড়ছি। আপা নাচি নাচি করে দাও তো, নয়ন নয়ন ঠুমক ঠুমক নাচে দাও, অল্প ঠুমক 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 ঠুমক। এই পড়লো পড়লো পড়লো। এই না 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 না, নয়ন তো ভালো, নয়ন তো ভালো। তো এখন নয়ন সোনাকে খাওয়াবো, খাওয়ানোর পর আর কি ওর এখন স্নানের জলটাও রেডি করে নিয়েছি ওকে স্নান করানোর জন্য। এখন অনেকটা রোদ আছে, ওকে আর কি স্নান করিয়ে দিই। আর জানো তো এখনও কিন্তু ঠান্ডার দিনেও কিন্তু নয়ন সোনা স্নান করতে অনেকটাই ভালোবাসে, একটুকু দিকদারি করে না, অনেক ফুর্তি পায় স্নানটা করে। আর আমি প্রত্যেক দিন না পারলেও মানে একদিন পর একদিন স্নানটা করিয়ে দিই, শরীরটা ভালো থাকবে। আর এখন তো ঠান্ডার দিন ঢুকে পড়েছে, তাই যত জলদি পারি আর কি 12টা সাড়ে 12টার মধ্যে স্নানটা করিয়ে দিই দুপুরের মধ্যে। আর কোনো দিন যদি একটু ওর যদি সকাল টাইমে শুয়ে পড়ে তখন আর লেট হয়ে গেলে 12টার পরে আর করাই না। তো দেখো ওকে কিন্তু আমি স্নান করে রুমে নিয়ে এসেছি, আর মাথাটা ভালোভাবে মুছিয়ে দিই যাতে জল না থাকে, জল থাকলে তো আর এখন ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে। একটু খেলতে খেলতে দেখো জানলাটার মধ্যে মাথাটা লেগে গেছে, তাই কান্না করছিল। তো আমিও একটু মায়ের দিয়ে দিয়েছি জানলাটাকে, ওকে ব্যথা দিয়ে দিয়েছে। তারপরে একটু মুখে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি স্নান করানোর পর।
এখন স্নানটা করে শরীরটা আরাম হয়েছে, তখন ঘুমিয়ে পড়বে। আর আমি স্নান করার আগে খাইয়ে দিয়েছি। এখন আর কি কতক্ষণ ঘুমাবে, 2-3 ঘন্টা মতন ঘুমাবে। তো এখন চলে এসেছি ওর মাথাটা আঁচড়ে দিতে। তো দেখতে পেয়েছো নয়নসোনাকে মাথা টাথা আঁচড়িয়ে তো ওকে শুইয়ে দিয়েছি। নয়নসোনা ঘুমিয়ে পড়েছে। তারপর চলে এসেছি ঘরটা মুছে দিতে। এবার ঘরটা মুছে আমি উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়ে আর কি স্নান করে চলে এসেছি। আর অল্প একটু কাপড় জামা ছিল, একটা বেড কভারও ছিল। আর নয়নসোনার আর কি প্রত্যেক দিনের কাপড়, অনেকই কাপড় ছিল ধোয়ার, কিন্তু ধুইনি। প্রত্যেক দিনই অনেক কাপড়ে বের হয়। আর সোফার মধ্যে তো এক সোফা কাপড় পড়ে আছে ধোয়ার জন্য। কবে ধুই সেটাই বুঝতে পারছি না, কবে ধুবো। একবার দিন তো খারাপ পড়লে তারপরে তার বৃষ্টি লেগে থাকবে, তো এই রোদে আর কি ধুয়ে দিতে হবে। দেখি আর কি কখন ধুই। তো আমার তো কাপড় জামা সব মেলা হয়ে গেছে। এবার সিঁদুরটা পরে নিয়েছি, আর এখন টিপটা পরে নিচ্ছি। এখন ঢুকে পড়বো ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর ঘরে ঢুকে কিন্তু আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঠাকুর পুজোটা দিয়ে দেব। ঠাকুরের জলটাও নিয়ে নিয়েছি, আর এবার ঠাকুরের জলটা আর কি রেডি করে নেব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগেই বলেছি তোমাদের। আজকে মা লক্ষ্মীর ঘট বসাতে হবে। তো তার আগে ঠাকুরের ফটোগুলো মুছে নিচ্ছি। তার আগে এই যে শিব ঠাকুরকে স্নান করিয়ে দেই। তো এদিকে আবার রেডি করে নিয়েছি মা লক্ষ্মীর ঘট, জলপূর্ণ ঘট বসিয়ে দিয়েছি। আর পাঁচালিটা হচ্ছে আমি সন্ধ্যাবেলায় পড়বো, এখন পড়বো না। তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। এবার ঠাকুরকে প্রণাম করে আমি চলে যাব সোজা রান্নাঘরে। রান্না করতে হবে। তো ফ্রেন্ডস, পুজো করে এসে সোজা চলে আসলাম রান্না করতে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন রান্না করছি। তো এদিকে নয়নসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর তনু স্কুল থেকে চলে এসেছে। তনুর সাথে ও একটু বাইরে খেলা করছে, আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা করে ফেলছি। তো দেখতে দেখতে মানে এখন ঠান্ডার দিনের বেলা, দেখতে দেখতে মানে বিকেল হয়ে যায়। তো এই জন্য আর কি এখন ঝটপট করে রান্নাটা করে ফেলি, তারপরে আর কি গরম গরম খেয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি। আর সেরকম কিছু রান্না করছি না, এখন খালি সোয়াবিনটা রান্না করব নিরামিষভাবে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই। আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে অল্প একটু টমেটো কেটে রেখেছি। আর এই যে সোয়াবিনগুলো অল্প ছোট ছোট করে পিস করে নিয়েছি। অনেক বড় বড় টুকরো থাকে, তাই আমি একটু ছোট করে নিয়েছি। তো এগুলো এখন সাথে ভেজে নেব। আর ভাতটা রান্না করা হয়ে গেছে। ভাতটা তো প্রেসারে করে নিয়েছি, এই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। তো এখন তরকারিটা করে ফেলি। তো আর কিছু রান্না করব না, এখন দুপুরবেলার খাওয়া এই দিয়ে করব। তনু স্কুল থেকে চলে এসেছে, ওরও খিদে পেয়েছে, ওই আর কি ঝটপট করছি।
তো চলো তোমরা আমার ব্লগটাতে কন্টিনিউ থাকো আর ব্লগটা দেখতে থাকো। রান্না কমপ্লিট হওয়ার পর আর বেশি দেরি না করে গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর তনুকেও ভাত দিয়ে দিয়েছি আর আমার জন্য বেড়ে আমরা দুজনে একসাথে খেতে বসে পড়েছি। আর ঠান্ডার দিনের বেলাটা এত জলদি চলে যায় কি বলবো। তো এখন বিকেল হয়ে গেছে, সোনাকে গরম ড্রেসটা পরিয়ে দিই। দাঁত কই, এটা নাকু নাকু, দাঁত কই, দাঁত দাঁত দাঁত, এই যে দাঁত, দাঁত দেখা দাও, দাঁত দেখা দাও, না দাঁত সুন্দর দাঁত কই, না চোখ কই, চোখ চোখ কই, না হাত কই, ভগবান না হাতটা কই গেল গা, এই যে না হাত, এই যে নপালিশ, না নপালিশ লাগাইবো হাতে, না মেয়ে হয়ে গেছে, নপালিশ লাগাইবা তুমি আমার কুমার, হ্যাঁ হয়ে যাব, না সোয়েটার বানানো হয়ে গেছে, হয়ে যাব। তো নয়ন সোনাকে গরম ড্রেসটা পরিয়ে দিয়ে আমি চলে এসেছি সন্ধ্যা পুজো দিতে। সন্ধ্যা হয়ে গেছে আর আজকে তো বৃহস্পতিবার, এখন মা লক্ষ্মীর পাঁচালিটা পরবো। আর বৃহস্পতিবার দিন শুধু শঙ্খধ্বনি আর হুলুধ্বনি দিতে হয়, কাশি আর ঘন্টি তো বাজাতে হয় না, তাই আর কি আজকে সন্ধ্যাবাতির সময় আমি বাজাইনি। তো এখন বসে পড়েছি আমি পাঁচালিটা পড়তে। তো ওইদিকে ঠাকুর পুজো দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, একটু চা বানিয়ে নেব, লাল চা খেয়ে নিই অল্প। এই করতে করতে বড় চলে এসেছে কাজ থেকে। আমার ব্লগে কিন্তু একদমই আসতে চায় না, তবুও আমি আর কি করে নিই। তারপর এদিকে এই যে কিছু কিছু জিনিস ঘরের বাড়ির জিনিস আর কি এনেছে, আর সাথে অল্প একটু মাছ এনেছে। আর মাছটা হচ্ছে চান্দা মাছ, আর সাথে দেখো সিঙ্গারা নিয়ে এসেছে চা খাওয়ার জন্য, আর সাথে চাটনি। তো ভিডিও করছি বলে দেখো বড় মুখ ঢেকে রেখেছে। তারপর এদিকে চাটা খেয়ে চলে এসেছি রাত্রে রান্না করতে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি, আর মাছের তেলটাও ধুয়ে রেখেছি। আর এখন হচ্ছে মাছ ভাজা করে মাছটা আজকে এখন ঝোল রান্না করব না, মাছ ভাজা করব আর মাছের তেলটা বানাবো। মাছের ঝোল সকালে করবো আর কি, বর কাজে নিয়ে যাবে তার জন্য। আর এদিকে দেখো নয়ন সোনা খেলা করছে। তো এদিকে দেখো নয়ন সোনা নিজে নিজে খেলা করছে, আর আমি হচ্ছে এদিকে রান্নাটা করছি। আর আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যে তনুর পাপার জন্য ভাতটা বেরিয়ে নিয়েছি, মাছের তেল, মাছ ভাজা আর দুপুরে সোয়াবিন তরকারি রান্না করেছি। আর এদিকে তনুর জন্য ভাতটা বেরিয়ে নিয়েছি। আর চান্দা মাছের তেল তো সবাই খাবে, তিতো হবে না আর কি, তাই তনুকেও দিয়েছি। আর এদিকে দেখো তনু মোবাইল দেখছে, আর নয়ন সোনা আর নয়ন সোনার পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছে। দেখো নয়ন সোনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। নয়ন সোনা ওই যে সন্ধ্যার সময় খেয়েছিল, আর এখন কিছুই খায়নি। দেখি যদি উঠাতে পারি উঠিয়ে খাইয়ে দেব। তো তারপর এদিকে নয়ন সোনার পাপা আর তনু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বিছানাটা করে।
আর আমিও খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।